তোমরা তাহলে থাম্বনেল দেখে বুঝেই গেছো কোথায় যাব আমরা। তো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে দীঘার পথে রওনা দিচ্ছি। এবার দেখো পৌঁছে গেছি, পৌঁছে আমাদের জগন্নাথ মন্দিরের চৈতন্যদ্বার। এবার সোজা হেঁটে যাব মন্দিরে, ভেবেছিলাম যাব, ওটাই বলছিলাম। কিন্তু ওখানে যা আওয়াজ, মানে আমার ভয়েসের থেকে মিউজিকগুলি বেশি বেশি করে বাজছিল কানে। তো ওই জন্যই আমি আর মিউট করে দিয়েছি, আর ভয়েসটা দিইনি। তো দেখো তারপরে আমরা মাসির বাড়িতে পৌঁছে গেছি, জগন্নাথের মাসির বাড়ি। এবার দেখো ভেতরে ঢুকে পড়েছি, ঢোকার পর সোজা যাব। চলো এবার জগন্নাথ দেবকে দেখার পালা। এইটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এখানে তিনজনই আছেন। দেখো তো কি সুন্দর লাগছে না? এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের, মানে দীঘার জগন্নাথ মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর ঠিক পাশেই দেখো এখানটায় যে মন্দিরটা আছে, এই যে দেখো লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই মন্দিরটা কিন্তু বেশ অনেক বছর পুরনো, মানে এই মন্দিরের জন্যই কিন্তু দীঘাতে মন্দিরটা করা হয়েছে। এর একটা কারণও আছে, মানে তোমরা এই যে জগন্নাথ দেবকে তোমরা দেখছো না, এই জগন্নাথ দেব কিন্তু সত্যিকারের সমুদ্রে ভেসে এসেছিলেন। আর ঠিক সেই কারণের জন্যই কিন্তু এখানে জগন্নাথ মন্দিরটা করা হয়েছে। আর দেখো সেই মন্দিরের ঠিক পাশেই গঙ্গা মায়ের মন্দির আর রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। তার ঠিক সামনে দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথ দাঁড়িয়ে রয়েছে। আর ঠিক তার পাশেই সমুদ্র, সেটা কি একটু উপভোগ না করলে হয় বলো? দেখো এবারে হাঁটতে হাঁটতে দেখলাম একটা মিষ্টি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, একটু ক্যাপচার করে নিলাম। এই যে শান্তিটা না, মানে সব দুঃখ কষ্ট একদিকে আর এটা একদিকে, যেন এখানে বসলেই যেন মনে হয় সব কিছু আলাদা, মানে সব কিছুই শান্ত, সব কিছু একদিকে, আমি একদিকে। তোমরা কারা কারা আসতে ভালোবাসো তোমার কমেন্টে জানিও। আর সাথে যদি হয়ে যায় পাপড়ির চাট, তোমরা পাপড়ি চাট খেতে ভালোবাসো কিনা সেটাও জানিও। এরপরে আমরা সবাই ঘোরাঘুরি কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। দেখো বাড়ির দিকে যাওয়ার পথে কিন্তু আমি বক 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 করছি, কিন্তু কেউ কোনো কথা শুনতে পাচ্ছে না, একটাই কারণ ওই মিউজিকের জন্য। তো যাই হোক, আমি এটাই বলছিলাম যে আজকের মতন ঘোরাঘুরি কমপ্লিট। তো আমরা এখনই এসে জাস্ট পৌঁছলাম বাড়িতে। আর ভালো লাগছে তো, শরীর আর টানছে না, মানে সকাল থেকে বেরিয়েছি তো, ওই 10টার সময় বেরিয়েছি, স্কুলে গেছিলাম, স্কুল থেকে এসেছি 3:30টার সময়। এবার এসেই সঙ্গে সঙ্গে মাকে নিয়ে বেরিয়েছি। এবার তারপরে তো তোমরা দেখলেই কী করলাম, কোথায় কোথায় গেছিলাম। আর শরীর টানছে না, ভালো লাগছে না, কী বলবো জানি না আমি। তো যদি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাও টিপে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিওটা তোমাদের কাছে চলে যায়। আর কমেন্টও করো কোনটা ভালো কোনটা খারাপ, জানিও, দিলে কিছু তো শিখতে পারবো। তো আর ভালো লাগছে না, আমি তো রেস্ট নেব। তো চলো, টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।